ফেসবুকে ফোন নাম্বার চেঞ্জ বা পরিবর্তন করবেন কিভাবে? জাস্ট মাত্র ১ মিনিটের মধ্যে আপনার আগের ফোন নাম্বারটা রিমুভ করে বা ডিলিট করে নতুন করে আরেকটা ফোন নাম্বার আপনি এড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। কিভাবে কাজটা করবেন? চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। ভিডিওটি অনেক ইম্পোর্টেন্ট। টাইমলাইনে শেয়ার করে রাখুন। যেকোনো সময় কাজে লাগতে পারে। তো ফার্স্টে আপনার ফেসবুক ওপেন করবেন। এরপরে উপরের দিকে ডান কর্নারে 3 লাইন যে অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে স্ক্রল করলে সেটিংস এন্ড প্রাইভেসি নামের একটা অপশন থাকবে। আপনি এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনি আবার একটা সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংস এই অপশনটা আপনি ওপেন করবেন। এরপরে ১ নম্বর অপশনে লেখা থাকবে পার্সোনাল ডিটেইলস, ছোট্ট করে দেখেন লেখা আছে, আপনি এই অপশনটা ওপেন করবেন। দেন পরবর্তী অপশনে আবারও লেখা থাকবে প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেইলস, আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে কন্টাক্ট ইনফো লেখা থাকবে, ডান পাশে একটা অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে আপনার ফোন নাম্বার দেখতে পাবেন, অর্থাৎ আপনার ফেসবুকে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে শো করবে। এখন বিষয় হচ্ছে এই ফোন নাম্বার যদি আপনি রিমুভ করতে চান বা নতুন করে অন্য ফোন নাম্বার অ্যাড করতে চান, তাহলে যেটা করতে হবে আপনাকে আগে অন্য ফোন নাম্বার অ্যাড করতে হবে। তো এখানে এর জন্য নিচের দিকে অ্যাড মোবাইল নাম্বার লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর ইন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় আপনার নতুন যে নাম্বারটা আপনি অ্যাড করবেন এই মোবাইল নাম্বারটা এখানে সাবমিট করবেন। মোবাইল নাম্বার সাবমিট করার পরে নিচে নেক্সট লেখা আছে, আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক যদি 2 ওয়ে ভেরিফিকেশন করা থাকে, তাহলে এটা আপনি আসলে এটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা এটা ভেরিফাই করার জন্য আপনার ফোন নাম্বারে অথবা আপনার ইমেলে অথবা হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, এখান থেকে আপনি এটা সাবমিট করে কন্টিনিউ ক্লিক করবেন। তো এখানে আমার ফোন নাম্বারে আমি কোডটা নেব, এর জন্য ফোন নাম্বার সাবমিট করলাম এবং এখানে একটা কনফার্মেশন কোড চলে গেছে। তো এই নাম্বারটা এখান থেকে আমি জাস্ট সাবমিট করলাম। সাবমিট করার পর নিচে নেক্সটে ক্লিক করলাম, আপনি সেমভাবে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বারটা অ্যাড করছেন ওই ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। ওই কোড সাবমিট করার পরে নিচে নেক্সট আপনি ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে, নিচে ক্লোজ লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আপনার আগে যে নাম্বারটা আপনি ডিলিট করতে যাচ্ছেন ওই ফোন নাম্বারের উপর জাস্ট এখানে অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে দেখবেন লেখা থাকবে ডিলিট নাম্বার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও কনফার্মেশনের জন্য ডিলিট লেখা থাকবে, আপনি এখানে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর দেখবেন যে নাম্বারটা ডিলিট হয়ে যাবে, বাট এরকম যদি অপশন আসে তাহলে কিন্তু এটা ডিলিট হবে না। এই ক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে, যেন আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনার ফেসবুক ওপেন করবেন। এরপরে আপনার ফেসবুকে যে প্রোফাইল আছে প্রোফাইলটা আপনি ওপেন করবেন। প্রোফাইল ওপেন করার পরে এডিট প্রোফাইল লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনার নাম্বারটা দেখতে পাবেন। এখন যে নাম্বারটা ডিলিট করবেন এটা ডান পাশে কলমের মতো একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে এডিট ইউর কন্টাক্ট ইনফো লেখা থাকবে, ডান পাশে অ্যারো আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। দেন আবার আগের মতো অপশন শো করবে, আপনি যে নাম্বারটা এবার ডিলিট করতে যাচ্ছেন এটা ডান পাশে অ্যারো আইকনে ক্লিক করবেন। দেন এখানে ডিলিট নাম্বার লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আবারও ডিলিট লেখা থাকবে, আপনি ডিলিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু নাম্বারটা ডিলিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু এবার ডিলিট হয়ে গেছে। সো এই দুইটা প্রসেস ফলো করে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।